24 আন্দোলনের পূর্বেই আমি আবুল কালাম আজাদ জামিয়া কাসিমিয়ার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমাকে রাতের অন্ধকারে রাত 1টায় আমার 3তলা বাসা থেকে গেট ভেঙে, ক্লাসিক্যাল গেট ভেঙে, বাইরের গেট ভেঙে, আমার দরজা ভেঙে আমাকে রাতের আধারে আমাকে তুলে নেওয়া হলো। কী অপরাধ ছিল আমার? আমি একজন ন্যূনতম শিক্ষক, জাতির খেদমতে আমার কাজ। সন্ত্রাসী কাজ তো আমার কোনো কাজ না, জঙ্গিবাদের তো আমার কোনো কাজ না। এটা আমি শিক্ষক, একজন শিক্ষক হিসেবে জাতির কাছে আমাদের দায়িত্ব হলো জাতিকে উদ্বেলিত করা, উৎসাহিত করা, জাতিকে দিনের জন্য, জাতির জন্য, এই দেশের জন্য যাতে তারা খেদমত করতে পারে, তাদের অবদান রাখতে পারে, সে তাদেরকে উদ্বুদ্ধ করে তোলা। কী অপরাধ ছিল? বিগত সময়ে জামিয়া কাসিমিয়ার ছাত্র শিক্ষক তারা কেউই এই জালেম সরকারের স্ট্রিমগুলোর থেকে তারা কেউ মুক্ত হয়নি, যেমনটি মুক্তি পায়নি আমি আবুল কালাম আজাদও। আমাকেও রাতের আধারে সেখানে বাসা থেকে নিয়ে সেই নরসিংদীর সুদূরে নারায়ণগঞ্জের পাশে অবস্থিত মাদুর থানায় নিয়ে মামলা দেওয়া হলো। ফায়ার সার্ভিসে আমি বোমা হামলা করেছি, বোমা তো কোনোদিন দেখিইনি। এটা চিন্তাও করা যায় না যে শিক্ষক কোনো ছাত্রকে মারতে পারে না, মায়ের কারণে সেই শিক্ষক বোমা নিক্ষেপ করেছে, কোনো মানুষকে ক্ষতবিক্ষত করেছে, রাজনৈতিকভাবে তাকে হয়রানি করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে। আমরা চোখ বুঝে সব দুঃখ কষ্ট সয়ে নিয়েছি, শুধু দিনের জন্য, ইসলামের জন্য, এই জাতির জন্য। আমাদের সোনার ছেলে সেই এনকেএমের ছাত্র তাহমিদ নামক যে 9ম শ্রেণীর ছাত্রটি, সোনার টুকরা ছেলেটি, তাকে হত্যা করা হলো। এনেভাবে আমাদের ছাত্রদের উপরে বিশাল অত্যাচার তারা করলো। এমনকি রাজপথে তাদেরকে মোকাবেলা করার চেষ্টা তো করলেই তাদেরকে জেলে পুরালো, তাদেরকে হামলা দিল, তাদেরকে মামলা করলো, তাদের অনেককে চোখ বেঁধে নিয়ে গেল, অনেককেই বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করলো। শেষ পর্যন্ত যখন তারা পেরে উঠল না, আন্দোলন আরও বেশি বেগবান হলো জামিয়া কাসিমিয়ার নেতৃত্বে। তখন তারা জামিয়া হোস্টেলে সাঁড়াশি অভিযান চালালো। এই অভিযানের নামে ছাত্র ছিল না, তখন বন্ধকার অবস্থা ছিল, ছাত্র আমার হল শূন্য ছিল। জামিয়া কাসিমিয়ার 4-5টি হলের মধ্যে আমার হাজার ছাত্র থাকে, লেখাপড়া করে। এরা একদম শালীন ছাত্র, ভদ্র ছেলেরা, কোনো অস্ত্রের সাথে জড়িত নাই, কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত নাই। ওরা শুধুমাত্র দেশ মাতৃকার জন্য তারা তাদের শুধুমাত্র প্রসেশন, তাদের মিছিল, তাদের আবেগটুকু তারা রাজপথে প্রকাশ করেছিল। এইটাই ছিল অপরাধ। আর এই অপরাধের কারণে আমাদের হলগুলো, আজরমনা হল, ইবনুল কাইয়িম হল এবং আমাদের কম্পিউটার হল সহ জামিয়ার ক্যাম্পাসটাকে পুরো তছনছ করে ফেললো। ছাত্রদের বিছানাপত্র, ছাত্রদের আসবাবপত্র, ছাত্রদের বই খাতা সব পুড়িয়ে ফেললো। সমস্ত বিল্ডিংয়ের তালাগুলো ভেঙে ফেললো, দরজাগুলো টুকরা টুকরা করে ফেললো, গ্লাসগুলো ভেঙে তছনছ করে ফেললো, পুরো পরিবেশটাকে বিভীষিকাময় করে তুললো। অথচ কোনো অপরাধ নেই। বিনা অপরাধে এবং বিনা উস্কানিতে এইভাবে যারা ছাত্ররা হামলা করে এবং ক্যাম্পাসে হামলা করে, তারা কখনো জাতির কল্যাণজনক কাজ করতে পারে না। তাদের দ্বারা জাতির কোনো কল্যাণ হতে পারে না। জামিয়া কাসিমিয়া শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, এটা জাতির জন্য একটা নিয়ামক শক্তি। আজকে দেশ বিদেশে বলেন আমাদের প্রফেসররা, আমাদের রাইটাররা, আমাদের থিঙ্কাররা, আমাদের ব্যাংকাররা, আমাদের স্টুডেন্টরা, আমাদের টিচাররা, আমাদের সকল ছাত্র শিক্ষক আলহামদুলিল্লাহ সারা দেশে তারা ছড়িয়ে আছে। তারা কেউ ব্যাংকিং চাকরি করছে, কেউ প্রতিষ্ঠান চাকরি করছে, কেউ প্রতিষ্ঠান প্রিন্সিপালের দায়িত্ব পালন করছে, কেউ ব্যাংকের বিরাট অফিসার হয়ে দায়িত্ব পালন করছে, তারা ইউনিভার্সিটির শিক্ষক হয়ে আছে। ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের এক ঝাঁক মেধাবী ছাত্র বর্তমান অধ্যাপনা করছেন। এইভাবে সারা বাংলাদেশে জামিয়া কাসিমিয়ার ছাত্ররা বিশাল অবদান রেখে চলেছে। জামিয়া কাসিমিয়ার এই জুলাই অভ্যুত্থানে জামিয়া কাসিমিয়ার কিঞ্চিত অবদান হলেও আমরা মনে করি যে জাতির সামনে তুলে ধরা দরকার। এই জন্য আমি জাতিকে জানাতে চাই, আপনারা দোয়া করবেন, আমাদের ছেলের জন্য দোয়া করবেন, জামিয়া কাসিমিয়ার দোয়া করবেন, যাতে ভবিষ্যতেও যে কোনো জালেম মাথা চালাতে উঠবে তাদের বিরুদ্ধে যেন এই আমাদের জামিয়া কাসিমিয়া বিশাল প্রতিষ্ঠান, এখানে ছাত্র শিক্ষক সকল জনতা যেন রুখে দাঁড়াতে পারে এবং নতুনভাবে দেশকে গড়তে পারে। এই ক্ষেত্রে আমাদের সহযোগিতা প্রয়োজন।